রায়বাড়িতে যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে সবকিছু। সম্পর্কের জট, ভুল বোঝাবুঝি আর লুকিয়ে থাকা সত্যের মাঝেও তৈরি হচ্ছে এক অদ্ভুত টান। এবার সেই টান যেন ছুটিকে পৌঁছে দিল তার অতীতের সামনে। অভির মা এবার সবার সামনে ছুটিকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেয়। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ছুটির হাতে শাঁখা চুড়ি পরিয়ে আশীর্বাদ করে বলে, আজ থেকে তুমি এই বাড়ির বউ। কিন্তু এই ভালোবাসা আর সম্মানের মাঝেও ছুটির মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, সে কি পারবি এই সম্পর্কের মর্যাদা রাখতে? এরপর অভির মা ছুটিকে নিয়ে যায় রান্নাঘরে। নতুন বাড়ির নিয়ম, সংসারের দায়িত্ব সবকিছু ধীরে ধীরে বুঝিয়ে দিতে থাকে। এত সবের মাঝেও ছুটির খুব খিদে পেয়ে যায়, কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না। তখনই অভির মা মায়া ভরা গলায় বলে, নাও, আগে একটু খেয়ে নাও। আমিও তো একদিন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম। সময় লেগেছিল সবাইকে আপন করতে, কিন্তু ভালোবাসা সব সহজ করে দেয়। এই কথাগুলো শুনে ছুটির চোখ ভিজে ওঠে। ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা ছাড়া বড় হওয়া মেয়েটা যেন প্রথমবার মায়ের স্নেহ অনুভব করে। কিছুক্ষণ পরেই ছুটি চলে যায় সেই ছবিটার সামনে, যেখানে পরী আর তার মায়ের ছবি টাঙানো। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ মাথাটা ভীষণ যন্ত্রণা করতে শুরু করে তার। ঠিক তখনই অভির মা এসে জিজ্ঞেস করে, কি দেখছ? ছুটি ধীরে বলে, আমি ওনাকে চিনি না, কিন্তু উনি যে একজন মা সেটা বুঝতে পারছি। মায়ের হাসি বুঝি এতটাই সুন্দর হয়? কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় অভির মা। তার মনে হতে থাকে যে গুণগুলো পরীর মধ্যে থাকার কথা ছিল, সেগুলো সব যেন এই ছুটির মধ্যেই আছে। তাহলে কি কোথাও কোনো বড় ভুল লুকিয়ে আছি? অন্যদিকে স্টাডি রুমে ঘুমিয়েছিল অভি। ঠান্ডায় কাঁপতে দেখে ছুটি চুপচাপ তার কোটটা গায়ে দিয়ে দিতে যায়। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে অভির একেবারে কাছে চলে আসে সে। মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ে যায়। চারপাশ যেন থমকে দাঁড়ায়। লজ্জায় ছুটি তাড়াতাড়ি সরে গিয়ে বলে, এভাবে আমাকে ধরেছিলেন কেন? অভি মুচকি হেসে বলে, আমি ধরেছিলাম, নাকি আপনি নিজেই আমার কাছে চলে এসেছিলেন? এই ছোট ছোট মুহূর্তেই যেন তাদের দূরত্ব একটু একটু করে কমতে থাকে। কিন্তু এর পরেই ঘটে আরও বড় চমক। ঘর থেকে বের হতে গিয়ে ছুটির চোখ পড়ে টেবিলের ওপর রাখা একটা পুরনো ফটো ফ্রেমে। সেখানে অভির সঙ্গে ছোট্ট পরীর ছবি, পাশে কিছু পুরনো খেলনা। খেলনাগুলো হাতে নিতেই আবার মাথা ব্যথা শুরু হয় ছুটির। আর তারপরই ভেসে উঠতে থাকে কিছু অস্পষ্ট স্মৃতি। একটা মন্দির, ছোট্ট একটা ছেলে, দৌড়াদৌড়ি, হাসি, খেলনা নিয়ে খেলা। ছুটি অবাক হয়ে বলে ওঠে, এগুলো এগুলো তো আমার খেলনা, আমি এগুলো নিয়ে খেলেছি। ঠিক তখনই সেখানে চলে আসে অভি আর অভির মা। ছুটির মুখে এই কথা শুনে দুজনেই হতবাক হয়ে যায়। ছুটি কাঁপা গলায় বলতে থাকে, আমার মনে হচ্ছে আমি এই ছেলেটার সঙ্গে ছোটবেলায় অনেক খেলেছি। তাহলে আমি কি, কেন কিছুই মনে নেই আমার? তাহলে কি সত্যি ছুটি আসল পড়ি? ধীরে ধীরে কি ফিরতে চলেছে তার হারিয়ে যাওয়া স্মৃতি? আর সত্যিটা সামনে এলে অভি ও ছুটির সম্পর্ক কোন দিকে মোড় নেবে? জানতে হলে চোখ রাখুন প্রতিজ্ঞার আগামী পর্বে।